আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আর আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বিকেলের দিকে দেখি হালকা একটু ঠান্ডা হাওয়া হচ্ছে, তো ওই জন্য উঠেছিলাম ছাদে। আর ছাদে একটু ঘুরে টুরে যেখানে যা জামা কাপড় মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে তারপর বাকি কাজগুলো স্টার্ট করব। সংসারে জানো তো, ছেলে মেয়ে বর কাজকর্ম সব কিছুর মাঝেও একটু নিজের কি পছন্দ, নিজের একটু ভালো লাগা, নিজেকে একটু সময় দেওয়া, এগুলো কিন্তু আমাদের সকলেরই করা উচিত। কারণ সবসময় যদি কাজ কাজ এসবের মধ্যেই মগ্ন থাকো না, দেখবে কখন যেন নিজের জন্যই কিছু করতে পারছো না। হয়তো কোনো সময় মন খারাপ করবে, তা যদি মন না চায়, শরীর না দেয়, তো সময় অন্তর একটু ফাঁকিবাজি কিন্তু দেওয়াই যায়। তো তেমনই আমি আজকে সকাল থেকে ব্লগটা করিনি, ওই বিকেল থেকেই করছি। তো যাই হোক, উঠানটা বরাবরের মতোই বিকেলে ঝাড় দিয়ে এখানে আমি ওই যে টাইমে যে কলের পানিটা আসে সেটা আমি ধরে নিলাম, রান্না বান্না করা হয় তো ওই জন্য। আর আমার ভিডিওটা যারা এখনও দেখছো, প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর ওই বিকেলের দিকে কি বলো তো, এমন কিছু কিছু কাজ থাকে সেগুলো যদি বিকেলে বা রাত্রিবেলা করে রেখে দেওয়া যায়, তাহলে কি হয়, পরের দিন সকালে একটু লেটে উঠলেও মানে কোনো চাপ থাকে না, একটু শান্তি করে বেশ সকালে উঠে কাজবাজ ওই রান্নাঘর থেকে ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করা যায়। তো আমি ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে সমস্ত ঘর বারান্দাগুলো একটু মুছেও নিলাম, তাহলে আর কি কালকে সকালের দিক থেকে উঠেই ঘর মোছার চাপটা মাথায় একদমই থাকবে না। আর তারপর চলে এসেছি আমি ওই যে সমস্ত জামা কাপড়গুলো মেলে মানে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, তো সেইগুলো ভাঁজ ভাঁজ করে যেখানে যেগুলো থাকে সেগুলো সেখানে রেখে দিলাম। আর সংসারে না দেখবে খাওয়া দাওয়া রান্না বান্না যেমন প্রতিদিনের একটা কাজ, এই জামা কাপড় গোছানো এটাও কিন্তু একটা বড় কাজ। এটা যদি একদিনকে দুদিন তুমি এক জায়গায় করে ফেলো আর দুটো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, তাহলেই বুঝতে পারছো সেই এক রাজ্য জড়ো হবে। তো যাই হোক, ওই জন্য দিনেরটা দিন ভাঁজ করে নেওয়াই সবচেয়ে ভালো। আর তারপর আমি চলে এসেছি কিচেন কাউন্টারটাতে, মানে এখানে যে দুপুরে রান্না খাওয়া দাওয়া করেছি, দু একটা বাসনপত্র কড়াই ছিল, তো সেইগুলো পানি ঝরাতে দেওয়া ছিল, আর সেগুলো জায়গা মতো রেখে আবার এখানটা একটু মুছে রেখে দেব সমস্ত কিছু। আর তারপর ওই সন্ধ্যার দিকে এখন তো একটু মানে ইভিনিং স্ন্যাক্স তো একটু করতেই হবে, যাই হোক কিছু একটু খেতে হবে, ওই জন্য মেয়ের দুধটা এখানে বসিয়ে দিলাম, মেয়েকে একটু কমপ্লেন দিয়ে দেবো, আর এখানে আমরা একটু চা খেয়ে নেব। তো ওই জন্য দুধ চাটাই বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে এখানে চাটাও হয়ে গেছে আর ওইদিকেও দুধ চালটা প্রায় হয়ে গেছে। তো মেয়ের খাবারটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমরা এখানে চাটা খেয়ে নেব। আর এই যে দেখো, চা করতে করতে আমি জোর দিয়ে আমার খেয়ালই নেই আমি ওদিকে চলে গেছি, তো এসে দেখি পুরো গ্যাসের ওখানটা পড়ে গেছে, তো ওই জন্য সঙ্গে সঙ্গে মুছে নিলাম। সঙ্গে সঙ্গে না মুছলে না ওখানটা শুকিয়ে যায়। আর এখন একটা এত বেহায়া বেদরা, এত মানে গেস্ট বাড়িতে, এদেরকে তাড়িয়ে দিলেও যাবে না যতক্ষণ তুমি তাদের নিজে হাতে না মেরে ফেলছো। কারা বলো তো? ওই পিঁপড়ে। আমি জানি না কোথার থেকে কিভাবে যে মানে এরা উপস্থিত হয়ে যায় সে বোঝাই মুশকিল। তুমি যত যা কিছুই করে রাখো, এরা এই সিজনে জোগাড় হবেই তোমার বাড়িতে, তোমাকে ইনভাইটও করতে হবে না, কি তাই তো? তো যাই হোক, চাটা খাওয়া দাওয়া করেই নিয়েছি। আর তারপর যেহেতু একটা চায়ের আর এক্সট্রা ওই যে গ্যাসের উপর পড়েছিল, বর বাইরে ফিরে খাওয়া দাওয়া করেছে, তো ওই বাসনপত্রগুলোকে আমি মেজে ধুয়ে নিলাম সাথে সাথে। কেন বলো তো, ওই সিঙ্কে যদি নোংরা থাকে আর অনেকগুলো বাসনপত্র হয়, তো অনেক সময় ভালো লাগে না দেখতে, কাজ করতেও মন হয় না, কিন্তু সাথে সাথে যদি পরিষ্কার করে এরকম মুছে টুছে রেখে দেওয়া যায়, তো ওই দিকগুলো তাকিয়েও না অনেকটা শান্তি হয়, জানো তো। আর সকালের দিকে চাপ অনেক কম থাকে। আর এই যে ওখানে ছেলে পড়তে বসেছে, এখন মুশকিল হয়ে যাচ্ছে
বিয়ে আর ছেলের এক্সাম হচ্ছে একসঙ্গে, কী যে একটা হযবরল অবস্থা হবে। ছেলে তো এমনিই অস্থির চঞ্চল, আর বিয়েটাও ঠিক ঘরের পিছনেই, কী যে হবে সেই এক টেনশন হচ্ছে আমার। আর এই যে দেখছো, এই যে আমার এই ওয়ার্ড্রপটা, এটাকে পুরো উল্টাপাল্টা করেছে। এটা করেছে কিন্তু আমার মাম্মাম, মানে ওখানটা তো চাবি দেওয়া থাকে না, ও নিজের মতো বার করবে আর নিজের মতো রেখে দেবে। তো এরকম একটা অবস্থা করেছে। তো ওই জন্য আজকে ভাবছিলাম যে ওটাকে গুছিয়ে রেখে দিই। তো সেটা ভেবে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে আবার ওইখানে রেখে দিয়েছি। তো দেখো জামা কাপড়গুলো আবার গুছিয়ে আমি ঠিক এইভাবেই রেখে দিই নিজের সুবিধা মতো। উপরের দুটো হচ্ছে নাইটি, মানে ওটাই বলছিলাম যেগুলো নতুন, ওটা নতুন, এগুলো এখনও ব্যবহার করা হয়নি। আর এই যেগুলো উপরের দিকে কেন রেখে দিচ্ছি বলো তো, এগুলোকে একটু আয়রন করতে হবে, ওই জন্য এগুলোকে উপরের দিকে রেখে দিচ্ছি। দেখি যদি সময় পাই তো এর মধ্যে আয়রনটা করে নেব। এই আয়রনগুলো কিন্তু আমি বাড়িতে নিজে হাতেই করি, জানো তো। আর এই যে এই দিকে হচ্ছে কিছু কুর্তি যেগুলো না ভাঁজ করলেও কুঁচকে যায়, তো ওই জন্য আমি রোল করে রেখে দিলাম। বাকি ওখানে থাকছে হচ্ছে ওড়না আর স্লাক্স প্যান্ট, যেগুলো সেগুলোকে ওইভাবে রোল করে রেখে দিলে নিতে কিন্তু খুব সুবিধা হয়। আর এইখানটা থাকছে হচ্ছে বরের অল্প কয়েকটা জামা কাপড়, পাঞ্জাবি, লুঙ্গি, যেগুলো সবসময় ও ব্যবহার করে আর এখানে রেখে দেয় আর কি। তো সেগুলো এখানে গুছিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি। হয়তো হার্ডলি এক সপ্তাহ কি কয়েকদিন এরকম অবস্থায় থাকবে। আর আমার দিকের কাউন্টারটা পুরো মেয়ে বার করে সব লটখট করে দেবে, মানে ও মাঝে মাঝে কিছু কিছু পড়তে চায়। তো যাই হোক, এইসব গুছিয়ে নেওয়ার পর ছেলে মেয়ে সবাই খেয়ে ওরা কিন্তু শুয়েও পড়েছে। আর তারপর আমি এখন একটু রিল্যাক্সে রাতের খাওয়া দাওয়া করব। তো আজকে ছিল কচু দিয়ে পুঁই শাক, তার সঙ্গে ছিল উচ্ছে দিয়ে আলু ভাজি, আর বর বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল মিষ্টি। তো যাই হোক, এই সব মিলিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া। আর এই যে বেশ কিছুটা ভাত আর হচ্ছে তরকারি ছিল, তো সেইগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো আমার ভিডিওটার এই পর্যায়ে অবধি যারা এখনও রয়েছে, আশা করব তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি খুব বেশি ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকে যেতেই পারো। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখবে প্লিজ পুরোটা শেষ করে তারপর যেও, কারণ যারা ব্লগ করে বা এরকম লাইনে আছে তারাই কিন্তু জানে যে একটুখানি স্টার্ট করে বেরিয়ে গেলে সেটা কিন্তু চ্যানেলের পক্ষে আরও ক্ষতিকর হয়। আর এই জন্যই না আমরা ছোট চ্যানেলের আর কি কন্টেন্ট ক্রিয়েটারগুলো আরও ডিমোটিভেট হয়ে যায়, জানো তো। তো তোমরা চাইলেই কিন্তু একটু আমাদের মোটিভেট করতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু আবারও রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনপত্র আর কি এই যে মেজে ধুয়ে র্যাকে রেখে দিয়ে পুরো এইভাবে ক্লিন করে নিলাম। আর এই যে একটা চোখের শান্তি দেখে না, আর সকালে উঠেও কোনো চাপ থাকে না, রিল্যাক্সে কাজগুলো স্টার্ট করা যায়। তো এই যে পুরো কিচেন কাউন্টারটাকে গুছিয়ে নিয়েছি। আর তারপর চলে যাব হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। ওই যে সমস্ত কিছু করে ঘর দৌড় ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে যদি রাত্রিবেলা শো না, তো সকালটা ওই যে বললাম খুব রিল্যাক্সে কাটে আর ফ্রেশ লাগে, মাথায় কিন্তু চাপ থাকে না। হয়তো এদিকে ঘুমাতে একটু রাত হয়ে যায়। এই যে আমি এখন ঝাড় দিচ্ছি, এখন কিন্তু প্রায় ওই 11:30টার দিকে বাজে। তো যাই হোক, তারপর ঘরটাকে মুছে নিয়ে আমি যাব হচ্ছে একটু গাটা ধুয়ে নিতে। তো গাটা ধুয়ে তারপরে এসে একটু নিজের নাইট কেয়ার করে তারপরে কিন্তু আমি চলে যাব বিছনায়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো তোমাদের সকলকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে আর আমার রাত্রিবেলার কাজবাজের মাধ্যমে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।